হ্যালো ভিউয়ার্স, আমি আলামিন মন আওয়ার ভিলেজের নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হলাম। যারা দেশ ও দেশের বাইরে থেকে এই ভিডিওটি দেখছেন ও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। হ্যালো ভিউয়ার্স, এই পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব ঢাকা আশুলিয়া এলিফ্যান্ট এক্সপ্রেসওয়ের রাস্তার কতটুকু কাজের চলমান অগ্রগতি হয়েছে। ঠিক এই পর্বেই কি সমস্যার সম্মুখীন হচ্ছে এই পর্বে আজকে বিস্তারিত তুলে ধরব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ঢাকা আশুলিয়া এলিফ্যান্ট এক্সপ্রেসওয়ের রাস্তাটি ঢাকা বিমানবন্দর থেকে শুরু করে আশুলিয়া বাজার হয়ে বাইপাইল থেকে ঢাকা ইপিজেড হয়ে চান্দোরা পর্যন্ত গিয়ে শেষ হবে এবং বাইপাইল মোড় থেকে নবীনগর পর্যন্ত গিয়ে এই ঢাকা আশুলিয়া এলিফ্যান্ট এক্সপ্রেসওয়ে রাস্তাটি শেষ হওয়ার কথা রয়েছে। আর এই ঢাকা আশুলিয়া এলিফ্যান্ট এক্সপ্রেসওয়ের এই রাস্তাটি কোথায় কোথায় একটু সমস্যার সম্মুখীন হচ্ছে, কোন জায়গায় সমস্যাটি হচ্ছে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে আমরা এই পর্বে যে অংশটিকে তুলে ধরছি সেটা হচ্ছে ঢাকা আশুলিয়া বাজার থেকে জিরাবো পর্যন্ত। তো এয়ারপোর্ট থেকে আবদুল্লাপুর পর্যন্ত এই পর্যন্ত মোটামুটি কাজ ভালোভাবে হয়েছে এবং দ্বিতীয় ধাপ হচ্ছে যে আশুলিয়া বাজার থেকে জিরাবো পর্যন্ত এই ধাপটা রাস্তাটা আসলে 2 লেনের রাস্তা হওয়ার কারণে যেমন গাড়ির চলাচলের একটা দীর্ঘ যানজটের একটা সৃষ্টি হচ্ছে। আর দ্বিতীয়ত এই ঢাকা এক্সপ্রেসওয়ে যে এই প্লেয়ারগুলো তৈরি হচ্ছে আর এটা যে এই প্লারের সাথে যে তৈরি হয়েছে, তো এই প্লারের যে ক্যাপটা যখন বসাতে যাচ্ছে তখন এই আশপাশে যে বৈদ্যুতিক তারগুলো আছে এই বৈদ্যুতিক তারগুলোর কারণে এই ক্যাপগুলো প্লারের যে ক্যাপগুলো আছে সেটা বসাতে খুবই প্রবলেম হচ্ছে। কারণ হচ্ছে যে এই ইপিজেড এই ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি এলাকা হওয়ার কারণে এখানে হাই ভোল্টেজের তার হওয়ার কারণে এখানে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে যে এরকম ভোল্টেজের তারের সাথে এই ধরনের কাজগুলো করা খুবই একটা মানে রিস্ক হয়ে যায়। তারপরেও তারা এই রিস্ক করেই তারা এই কাজগুলো করে যাচ্ছে। তো আশুলিয়া বাজার থেকে জিরাবো পর্যন্ত মোটামুটি প্লেয়ারের কাজ অলরেডি কিছু দূর পর্যন্ত হয়ে গেছে, জিরাবো পর্যন্ত হয়ে গেছে। এখন শুধু এই প্লেয়ারের মাথায় যে ক্যাপগুলো সেই ক্যাপগুলো এখনো বসানোর কাজ ধাপে ধাপে শুরু হচ্ছে। আর 1 লেনের রাস্তা, আসলে এটা রাস্তা তো 2 লেনের রাস্তাটা সেটা 1 লেন বন্ধ করে 1 লেনের রাস্তা দিয়েই গাড়িগুলো যাতায়াত করা হচ্ছে। আর এই বৈদ্যুতিক খুঁটিগুলো যদি না সরানো হয় তাহলে তো কাজ করা খুবই একটা সমস্যায় থেকে যাচ্ছে। এজন্য পল্লী বিদ্যুৎ বিভাগ দ্রুতই এই খুঁটিগুলো অপসারণের ব্যবস্থাও নেওয়া হয়েছে যে কিছু জায়গায় যে বৈদ্যুতিক খুঁটিগুলো আছে সেগুলো সরিয়ে ফেলা হয়েছে এবং বাকিগুলো এখনও সরানোর কাজ চলমান রয়েছে। আর বিশেষ করে যে আশুলিয়া থেকে আপনার জিরাবো পর্যন্ত এই রাস্তাটুকুর খুঁটি মোটামুটি অনেক জায়গায় গ্যাপও রয়ে গেছে, যেগুলো বাকি সেগুলোর কাজ চলমান রয়েছে এবং এই ক্যাপগুলো বসানো শুরু হয়ে গেছে ধাপে ধাপে। আমরা আশা করছি ঢাকা আশুলিয়া এলিফ্যান্ট এক্সপ্রেসওয়ের আগামী 2-1 বছরের মধ্যে এই রাস্তার কাজ শেষ হবে এবং গাড়ি চলার জন্য উপযুক্ত হবে। হ্যালো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। নতুন কোনো পর্ব নিয়ে আমরা আবারও হাজির হব। আর পরবর্তীতে পর্ব আমরা জিরাবো বাজার থেকে চন্দ্রা পর্যন্ত যে পর্যন্ত রাস্তার কাজ চলমান হয়েছে আমরা আপনাদেরকে পরবর্তীতে সেই পর্বটি দেখার জন্য অনুরোধ রইল। আওয়ার ভিলেজের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। আমি আলামিন মন বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।